কার্যত গ্যাং ওয়ার। খাস কলকাতায় থানার কাছে দুষ্কৃতী তাণ্ডবের যে ছবি গতকাল দেখা গেল, প্রকাশ্যে গুলি চালালো কারা, এখনো এলাকায় ইটের টুকরো বোমাবাজির দাগ রয়ে গেছে। গতকাল সন্ধ্যায় অন্তত 150 দুষ্কৃতীর হামলায় দাবি কাকুলিয়ার 55 তলার বাসিন্দারা করছেন। কাকুলিয়ায় সোনা পাপ্পু বাপি হালদারের গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়াই, এবং সেই লড়াই ঘিরে এই সংঘর্ষ, যেখানে গুলি চলে, বোমা ছোড়া হয়, ইট বৃষ্টি করা হয়। চন্দন দাস, সনব সিং দুজন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি। ঘটনাস্থল থেকে গুলির খোল পুলিশ উদ্ধার করেছে। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো অধরা কসবা ত্রাস সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং বাপি হালদার। 3টি মামলা দায়ের করেছে পুলিশ। আর এর মধ্যেই অভিযোগ, আবারও পুলিশের পথে হলো দেরি। গতকাল সন্ধ্যায় 2.25 ঘন্টা ধরে কাকুলিয়ায় দুষ্কৃতী তাণ্ডব চলে, অথচ মাত্র 5 মিনিট দূরে রবীন্দ্র সরোবর থানা। ঘড়ি ধরে দূরত্ব এবং সময় মাপলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। রবীন্দ্র সরোবর থানার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আমার মোবাইলে শো করছে সকাল 10:35 বাজে। আমরা রবীন্দ্র সরোবর থানার সামনে ছিলাম। এবার আমি গাড়িতে উঠব এবং এখান থেকে সোজা চলে যাব অকুস্থল, অর্থাৎ কাকুলিয়া রোডের সেই ঘটনাস্থলে। এই মুহূর্তে আমরা গোলপার্ক, সেই যে টোটাল আইল্যান্ড, সে আইল্যান্ড দিয়ে সার্কুলেট করছি। আমাদের ডেস্টিনেশন হতে চলেছে একেবারে ঢাকুরিয়া ব্রিজের দিকে। আমরা গোলপার্ক দিয়ে সার্কুলেট করছি। সিগন্যাল রয়েছে, সিগন্যাল লাল হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে আরও 14 সেকেন্ড সময় রয়েছে, যার পর এই সিগন্যালটা ওপেন হবে এবং আমরা মুভ করব। হিরণময় বন্দ্যোপাধ্যায় সরণি, বালিগঞ্জ টেরাস। আমরা সেই বালিগঞ্জ টেরাসের যে রাস্তা, সেই রাস্তায় প্রবেশ করছি। আমাদের গন্তব্য কাকুলিয়া মেন রোড এবং তার পাশাপাশি কাকুলিয়ার 55 তলা, অর্থাৎ রবিবার সন্ধেবেলার ঘটনাস্থল। আমাদের গাড়ি এই মুহূর্তে সোজা এগোচ্ছে বালিগঞ্জ টেরাস রোড ধরে। ঘড়ির কাঁটায় 10:39 বাজে। আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি ঘটনাস্থলে। পাশে দাঁড়িয়ে রয়েছে রবীন্দ্র সরোবর থানার পুলিশের গাড়ি। সেখানে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং রবীন্দ্র সরোবরের ওসি। আমরা নামছি গাড়ি থেকে, একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমরা গাড়ি থেকে নামলাম। এই হচ্ছে ঘটনাস্থল। এখানে জটলা হয়ে আছে। এখানে এখনো পর্যন্ত পড়ে রয়েছে গতকালের একের পর এক ইট বৃষ্টির ছবি, বোমার সুতলি, সব কিছু পড়ে রয়েছে। তাহলে আমাদের মোট সময় লাগলো 10:34 থেকে 10:39, অর্থাৎ ঠিক একদম স্পেসিফিক আমাদের সময় লেগেছে 5 মিনিট। এই 5 মিনিট সময় যেখানে আসতে লাগছে রবীন্দ্র সরোবর থানা থেকে ঘটনাস্থলে, সেখানে 2.25 ঘন্টা ধরে প্রায় 250 থেকে 350 মানুষ তাণ্ডব চালাচ্ছে। বারবার পুলিশের কাছে ফোন যাচ্ছে, পুলিশ আসছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর। কেন? এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে এই এলাকার শান্তিপ্রিয়, নিরীহ এবং সাধারণ মানুষের মনে। 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। 5 মিনিটের দূরত্ব অতিক্রম করতে 2.25 ঘন্টা লেগে গেল কেন? কেন পুলিশ এত দেরিতে আসলো যখন এরকম ভাবে সংঘর্ষ তুমুল আকার নিয়েছে, যেখানে গুলি, বোমা, ইট বৃষ্টি হচ্ছে? কেন? এলাকার যারা বাসিন্দারা, কাকুলিয়ার 55 তলার এলাকার বাসিন্দারা, তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যে তারা আতঙ্কগ্রস্ত, তারা ভয় পাচ্ছেন। শুনুন। ভয় তো লাগছে। সপরিবার থাকেন, শিশুকে নিয়ে, বাড়ির বয়স্কদের নিয়ে ভয় লাগে? হ্যাঁ, ভয় তো লাগবে। বাচ্চা আছে, স্বামী আছে, সন্তান, আর একটা ছেলে আছে, ভয় তো লাগবে। ভয় লাগে, প্রত্যেকেরই ভয় লাগে। একজন বাবা তার সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছেন, কালকে যা হলো এলাকায়, ভয় লাগে? হ্যাঁ, ভয় তো লাগবে স্যার, অবশ্যই। সপরিবার বসবাসের মতো আছে এলাকাটা? হ্যাঁ, আমরা তো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় ঘুরে বেড়াই না, একটু মনে আতঙ্ক আছে। কাকুলিয়ার সংঘর্ষে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। কড়া বার্তা দিয়েছেন নতুন পুলিশ কমিশনার যে কাউকে ছাড়া হবে না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হুঁশিয়ারি সিপি সুপ্রতিম সরকারের। কাউকে ছাড়া হবে না। গতকাল যে ঘটনা ঘটেছে, তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে। 10 persons have been arrested. রেড চলছে, পেট্রোলিং চলছে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। আর যে দুটো নাম উঠে আসছে গোলপার্কে গতকাল এই তুমুল উত্তেজনা সংঘর্ষের পরিস্থিতি, যে নাম দুটো উঠে আসছে সোনা পাপ্পু এবং
বাপি হালদার, এই দুজনের এলাকা দখলের লড়াইয়ের কারণে কি এই সংঘর্ষ? কে দখল নেবে এলাকার? একসময় 55তলা বস্তির বাসিন্দা এই বাপি প্রায় বছর 5 আগে প্রমোটার হয়ে যায়। এখন বাইপাস লাগা একটি আবাসনে দামি ফ্ল্যাটে থাকে। মাঝে মাঝে পাড়ায় এলেও আগের মতন আর প্রতিদিন পাড়ায় জনসংযোগ নেই। আর সেই সুযোগ কাজে লাগাতে সোনা পাপ্পু মরিয়া। স্থানীয় সূত্রে যে খবর, এলাকায় প্রভাব বিস্তার করে পুরনো বাড়ি দখল প্রমোটিং করতে চায় সোনা পাপ্পু, এবং এখান থেকেই সংঘাতের সূচনা। এখান থেকেই সোনা পাপ্পু বাপি হালদার এলাকায় কার দাপট থাকবে, এলাকার দখল কে নেবে, এই নিয়ে সংঘর্ষ। যেই সংঘর্ষের গতকালকের যে চেহারা দেখা গেল, আর এই যে সোনা পাপ্পু তার প্রতিবেশী তার বক্তব্য পেয়েছি, শুনুন। ও তো আমাদের পাড়ার ছেলে, বাড়ির ছেলে, আমাদের নিজেদের আত্মীয়, কি বলবো আর সেখানটা। তার বাড়ি কোনটা? এই আমাদের সামনেই আছে। বাড়িতে আছে না, এখানে থাকে না, এখন সব পয়সা হয়ে গেছে, যে যার ফ্ল্যাট কিনে চলে গেছে, এখন বাড়ি ঘর না। কালকে পাড়ায় ঢুকেছিল? হ্যাঁ, ও তো সব সময় আছে, এখানে অফিস আছে তো। সোনা পাপ্পু ঢুকেছিল? সোনা পাপু এসেই তো ওরা ঝামেলাটা করলো। বাপি হালদার কি বলছে, এলাকায় আপনারা যে আছেন ভয় ভয়? বাপি হালদার খুবই ভালো ছেলে, মানে যা আগে ছিল এখন খুবই ভালো হয়ে গেছে, এখন প্রমোটিং করে। আর এর মধ্যেই রাজনৈতিক তরজা বিতর্ক, কারণ সোনা পাপ্পুর ছবি তৃণমূল নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। এই ছবি প্রকাশ্যে আসছে। মেয়র পরিষদ দেবাশিস কুমারের সঙ্গেও সোনা পাপ্পুর ছবি। দেবাশিস কুমার কি বললেন? আমার সঙ্গে ছবি আছে, এটা আমি অস্বীকার করছি, কিন্তু আমি আবার বলছি, যার সঙ্গে ছবি আছে এবং যার ছবি আছে, তারা যদি কেউ কোনো অন্যায় করে থাকেন, আইন অনুযায়ী তাদের শাস্তি হওয়া উচিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার সঙ্গে নীরব মোদীর ছবি আছে, তাহলে কি আমি বলতে পারি নীরব মোদীর যে দোষে দুষ্ট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই দোষে দুষ্ট? বিরোধীরা তারা যেটা বলছেন যে শাসক দলের হাত মাথায় রয়েছে, তাই জন্য সোনা পাপ্পু এলাকা দাপিয়ে বেড়াচ্ছে, নানান সময় নানান ধরনের। আমি আবার বলি, এই ধরনের অভিযোগ বিরোধীরা যারা করছেন, সারবত্তাহীন অভিযোগ। আমি প্রশাসনকে বলবো, অন্যায় যদি কেউ করে থাকেন, আইন অনুযায়ী তার কঠোর শাস্তি হওয়া উচিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস কুমার। গতকাল কাকুলিয়ার যে ঘটনা, সেই ঘটনার পরে মূল যে অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে এক্ষেত্রে তার একটা ছবি রয়েছে, এবং সেই ছবি ঘিরে নানান প্রশ্ন উঠছে। দেবাশিস কুমার, তার যেটা বক্তব্য যে ছবি থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেই ছবি প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি আছেন যারা এই মুহূর্তে অভিযুক্ত বা পলাতক, ফলে সেটা কোনো ম্যাটার নয়। তবে যদি কেউ অন্যায় করে থাকে, সেই অন্যায়কারী যিনি রয়েছেন তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক, এমন কথাই কিন্তু তিনি বলছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। দেবাশিস কুমারের বক্তব্য, তার সঙ্গে যারই ছবি থাকুক, যদি সে অন্যায় করে তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। বিজেপি নেতা সজল ঘোষ কি বললেন, শুনবো। ওটা হচ্ছে বৌদির এলাকায় দাদার লোকেরা এসে বোমবাজি করে। সোনা পাপ্পু তো বৈশাদার রাইট হ্যান্ড। এই সোনা পাপ্পুদের তো সোনা পাপ্পু আবার বৈশাদার ক্লায়েন্ট, সব দিক থেকে এটা বৈশাদার সাথে যুক্ত। ঘটনা হচ্ছে যে তৃণমূল থাকবে আর বোমাবাজি থাকবে না, এটাও যেমন হতে পারে না, সেরকম সোনা পাপ্পুরা থাকবে তারা তোলাবাজি করবে না, এটাও হতে পারে না। এটা একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। সোনা পাপ্পু থাকবে, তৃণমূল থাকবে, আর বোমবাজি হবে না, পয়সা তোলা হবে না, তো হবেটা কি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।